পূজা, মা আমি রিতিকাকে একটু আড়ালে নিয়ে গিয়ে সাধ্য করে কিছু খাইয়ে দিই, তুমি এদিকটা একটু সামলে নিও। মা বলছি ইন্দ্র যেন কিছু সন্দেহ না করে, ও আসলে ওর নজরটা একটু অন্যদিকে ঘুরিয়ে রেখো। আমি আসছি, চল মা চল। মা আপনি এখানে কখন এলেন? ও ইন্দ্র, বাবা তুমি তুমি এই অসময়ে অফিস থেকে ফিরে এলে? হ্যাঁ, একটা ফাইল নিতে বাড়ি এলাম, কিন্তু আপনি এখানে ব্যাগ হাতে নিয়ে নিচে কেন? আর পূজাই বা কোথায়? এখনই তো এখানে ছিল। ও তো মানে ওদিকে গেল। আসলে আমি গ্রাম থেকে কিছু পছন্দের খাবার আর কিছু জরুরি জিনিসপত্র নিয়ে এসেছিলাম, সেগুলোই ও উপরে নিয়ে গেল। আচ্ছা তাই বুঝি। কিন্তু মা আপনি এত দূর থেকে জার্নি করে এলেন, চলুন ভেতরে চলুন, দিন ব্যাগটা আমাকে দিন। না না বাবা, একদম না। আসলে না আমার একটা খুব জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, নাহলে ট্রেনটা আমি পাবো না। সে কি মা, আপনি এত দূর থেকে জার্নি করে এলেন, চা জল খাবার তো কিছুই খেলেন না। আর পূজাই বা কোথায় গেল? ও তো আপনাকে ট্যাক্সিতে তুলে দিতে পারতো, অন্তত ও ফিরে আসুক। আরে না না বাবা, ওর আসতে হয়তো দেরি হতে পারে, ও তো ঘরে একটা কাজ করতে গেছে। তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি তো অনেক কাজ করে এসেছো, তুমি বরং বিশ্রাম নাও, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা মা, একটা কথা বলুন তো, পূজার সঙ্গে যে বাচ্চা মেয়েটা ছিল সেটা কে ছিল? আমি দেখলাম পূজা ওকে জড়িয়ে ধরে আদর করছিল, ওইদিকে নিয়ে গেল। ও কি আমাদের কোনো আত্মীয়? আসলে বাবা বাচ্চাটা কাঁদছিল তো, তাই পূজা ওকে খাওয়াতে নিয়ে গেল। আসলে বাচ্চাটার মা পাশের একটা দোকানে গেছে, তাই পূজা একটু সঙ্গ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, আমরা ততক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প করি, বাচ্চাটার সাথে একটু গল্প হয়ে যাবে। না না বাবা, তুমি অকারণে কেন দাঁড়িয়ে থাকবে? তুমি অফিস থেকে ফিরলে তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, তুমি বরঞ্চ ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। আমি বরঞ্চ এখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছি, তুমি উপরে গিয়ে ফ্যান চালিয়ে একটু বিশ্রাম নাও। কোনো অসুবিধা নেই মা, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এক কাজ করি, পূজাকে একটা কল করি, কোথায় গেলে এতক্ষণ লাগাচ্ছে। আরে না না বাবা, তোমার ফোন করার কোনো দরকার নেই, আসলে ফোনটা না ওই চার্জে বসানো আছে, ফোন করলে তুমি পাবে না। ওর কাজ হয়ে গেলে ও এক্ষুনি চলে আসবে, বরঞ্চ তুমি ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। কিন্তু মা, পূজা আসলে অবশ্যই বলবেন, একবার অন্তত অবশ্যই আমার সাথে কথা বলতে। আর আপনি যাওয়ার আগে আমাদের ঘরে আসবেন। হ্যাঁ বাবা, আমি আসবো, তুমি যাও, উপরে যাও।